ভালোই তো গোল দিতে পারো। ভাবি ওই এই ফাউল টাউল করছে নাকি? না, তুমি ফাউল করোনি, তুমি প্ল্যান্টিক শটই মারছো। এত করে জামাই ডাইরেক্ট কইলাম আজকে একটু বাসায় থাকো, না ও বাসায় থাকলো না, ওর কাজে চলে গেল। একটু খেলা দেখার শখ ছিল আমার, এই খেলায় আজকে কি ভালো খেলা হইতেছে। আজকে সবাই খেলা দেখবে যাবি, সবাই ভিড় ধরছে। আর কতবার কইছে যে একটা টিভি কিনে দাও, তাহলে ঘরে বসেই খেলা দেখি, না টিভি তো কিনে দিলই না। ও ভাবি কি হয়েছে, কার সাথে কথা কন? একলা একলা কথা কইতেছি, কে একলা একলা কথা কন কে? একলা একলা কথা কইতেছি মনের দুঃখে। ওই ভাই বাড়ি নাই? বাড়ি নাই, কই যে গেছে গা খবর নাই। এই যে দেখো জার্সি পরে বসে রয়েছি, কইলাম যে আজকে একটু খেলা দেখতে যাবো, আমারে নিয়ে গেল না। ভাই আসলে মতি কথা আমি বুঝলাম না, আমারে কালকে কলো তুই খেলা দিতে যাওয়ার সময় আমারে বলাই নিয়ে যাস, আমি খেলা দেখতে দুই বাজে একসাথে যাবানি, আর সে আমার টুইটে চলে গেছে। হ্যাঁ, আমারে পর্যন্ত নেই নাই, কার লগে কই জানে গেছে গা, এখন আমার একা একা ভালো লাগে। ও ভাবি আপনারা যাওয়ার কথা ছিল, হ থাকলে কি মজাটা না হতো? হ্যাঁ, তো সবাই মিলে একসাথে খেলতাম, একটু লাফালাফি করতাম। হ্যাঁ তাই ইচ্ছা ছিল, আজকে এটা একটা প্রোগ্রাম ওইভাবে সাজাইছিলাম না, এই ভাই নিয়ে পারলাম না, এখন কি করি গন্ধি? তুমি আমার একটু নিয়ে যাবা? ও ভাবি ওই যে মাঠে যে পর্দায় খেলা হয় তো, ওখানে বিভিন্ন ধরনের লোক আসে, ভাই যদি থাকতো আপনার নিয়ে যেতাম। এটা আরে মাঠের মতো বড় একখান টিভি দেয়, ওই বড় পর্দায় একটু খেলা দেখার অনেক শখ আমার। আরে ভাবি ভাই যদি এখন থাকতো কি যে মজাটা না হতো, তিনজনে মিলে ওইখানে খেলাধুলো দেখতাম, আনন্দ করতাম, একসাথে ঘুরেতাম না। ভাই আসলে কাজটা মোটেও ভালো করে নাই। আচ্ছা, তোর ভাই যা করছে করছে, ওইটা বাদ দে, ওরা সারাদিন বুঝাইলো কাম হইব না, কিন্তু তোরে আজকে আর যাইতে দিতেছে না। তুই যদি আমার সাথে করে নিয়ে যাস তাহলে যাইতে দেবো, আর না হলে ঘরে বসে ওই ফোনে আমরা দুইজন খেলা দেখি। ও এই এই কথা হয়েছে কি, এখন এই ঘরে বসে দেওয়ার ভাবি আমাকে তো কত রসায়ন কত, কিন্তু ওইখানে গেলে আশেপাশের লোকজন থাকবে না, যদি দেখাই দেখো আমাকে বাউডারে নেই আর একজনের খেলা দেখতে আইছে, তার কোনো পাত্তা নাই, দেখতে কিরম কিরম দেখা যায়। তাও ঠিক আছে, তাহলে একটা কাজ করি, ওই মাঠে যাবার দরকার নেই, আমরা খাটেই খেলি। না যাও না, আজকে যাবোই না। আজকে ভাবি যখন আমার কাছে দাবি করছে তো আমার কাছে, আজকে সারারে ঘরে বসে খেলাধুলা দেখবো, সময়টা কাটাবো। ও ভাবি তো এই কথা হয়েছে কি, খেলাধুলার পাশাপাশি খেলা তো দেখবো, সমস্যা নাই, দেওয়ারও তো একটু এদিক সেদিক চাহিদা আছে মনের মধ্যে। আছে তো, আমি জানি তো, তো খেলা আগে শুরু করি। হ্যাঁ হ্যাঁ, পরেরটা পরে বোঝা যাবে না, আগে ভাবির সাথে একটু আমাকে অন্য ধাঁচের বীর দল তো আমরা দুইজনে দুই দলই ভাবি। দল দুইজন দুইটা হলে কি হবে? আমরা তো একটা ফ্যামিলি না। ও ভাবি ওই ঠকে গেলে কিন্তু মন খারাপ করতে পারবেন না। না, আমি ঠকবো না। খেলাধুলো মানেই তো ঠগার যেটা হার জিত, ওই ফাউল হয়, পেনাল্টি হয়, আবার ওই গোল হয়, বিভিন্ন, আবার দেখেন না যে শোনেন না যে মেসি খেলা দিলে মাঝে মাঝে একটা 3-4 গোল করে, তার কি সেই দাম? তা অভিজ্ঞতা মোটেও আছে তো। হ্যাঁ, আছে তো। না অভিজ্ঞতা তো থাকবে ভাই, জেলতে খেলে তোমার ভাই আবার মাঝে মাঝে একটু খেলে, তো ও খেলা ভালো পারে। এখন আমি তো আর ভাবি পার্মানেন্ট করি, আমার কোনো ঘরে এরকম প্লেয়ার নাই, আমার তো ওই আপনি আছেন, এটা সাথে মাথার সাথে একটু যা একটু প্র্যাকটিস চলে, এর বেশি তো হয় না পাবে। আর সমস্যা না, আমি তোমার শিখিয়ে দেবো নি কেমনে গোল দিতে হয়। হ্যাঁ, এই তো একটা ভাবির মতন কথা, এই রসলার ভাবি থাকলে দেওয়ার কোনো অসুবিধা আছে না। ভাবি শিখেই বাজাতে দিছে, ভাবি তোকে দেরি করবো কে, ভাবির সাথে সময়টা শুরু করে দি। ভাবি যখন কইছে তখন আর দেরি করার কোনো দরকার নাই রে। আমরা ফুটবল খেলা পরে দেখি, আগে এই খেলাটা হ্যাঁ এইটি আগে শেষ করি, ওটা নিচে পরে বুঝবানি রে ভাবি। যাই হোক, আমরা তো মাঠে যাইতে পারলাম না, মাঠে না গেলে কি হবে, খাটে কিন্তু ভালোই গোল দেওয়া যায়। আজকে তুমি একটু ভালো করে গোল দিও, আবার ফাউল টাউল কইরো না। ভালোই তো গোল দিতে পারো। ভাবি এই এই ফাউল টাউল করছে নাকি? না, তুমি ফাউল করোনি, তুমি প্ল্যান্টিক শটই মারছো। তাই তো, না আমি ভাবলাম যে একটু ফাউলও যদি করি ভাবি তো রাগ করবে না, অবরলিনে রাগ করতো। না না, আমি রাগ করিনি, তুমি ভালোই করছো, ওই 100-তে 100 পাইছো। ও তাহলে ভাবির কাছ থেকে আমি আজকে একটু ধন্যবাদ পাইলাম না? সমস্যা নাই, তোমার ভাই ভাবি এখন ওই শেষ ফাইনাল যেদিন হবে সেদিনকে একবার আসবো। হ্যাঁ আসবো, মানে আমরা ঘরে বসে বসে ফাইনাল দিব। হ্যাঁ হ্যাঁ, আমি জানি যে ওই দিন ভাই ইরি যদি ভাবি ওই দড়ি দিয়ে বান্ধে রাখে,
থাকবে না, না তোমার ভাই থাকবে না। সে তার দলে চলেই যাবে। ওই দিন কিন্তু আমি একটা ভালো অ্যারেঞ্জমেন্ট করবো। ওই আসার সময় দোকান থেকে একটু ঠান্ডা মান্ডা সব নিয়ে এসো, দুই ভাবিদের সারা রাত বসে ওই খেলা দেখো, মজা করবো, আনন্দ করবো, যাবো তুই যা আছে হ্যাঁ। একেবারে সেই একটা রিল্যাক্সের দিন হবে। ওই দিনই কথাটা যদি মনে থাকে। আচ্ছা মনে থাকবে। যাই আবার কেনা হয় আসবে। হ্যাঁ যাও, তোমার ভাই হবে, এসে পড়তে তা আবার দেখা হবে। আচ্ছা গেলাম।